হেই দিস ইজ রঞ্জন রিভিউ বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে কথা বলবো দম সিনেমার স্যাড সং নিয়ে এবং বনলতা এক্সপ্রেস সিনেমার নতুন একটা গান এসেছে সেটা নিয়ে। প্রথমেই কথা বলি দম সিনেমার গানটা নিয়ে। হ্যাঁ, যেই স্যাড সংটা রিলিজ করা হয়েছে গানটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। গানটা গেয়েছে ইমরান মাহমুদুল এবং পারশা এবং এখানে অভিনয় করেছে আফরান নিশো এবং পূজা চেরি। আফরান নিশো আর পূজা চেরির কেমিস্ট্রিটা আসলে দেখার মতো ছিল। তাদের দুজনকে এত সুন্দর মানিয়েছে স্ক্রিনে, তাদের কেমিস্ট্রি আসলে দারুণভাবে ফুটে উঠেছে এই গানের মাধ্যমে। আর গানটার ভিজুয়াল আসলে এক কথায় অসাধারণ। দম সিনেমা প্রথম থেকে যতগুলো কন্টেন্ট আমাদেরকে দিয়েছে সবগুলো কন্টেন্টের ভিজুয়াল আসলে দেয়ালে ছাপিয়ে রাখার মতো। এতটা ভালো লেগেছে গানটা শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত আমি আসলে তাকিয়েই ছিলাম স্ক্রিনের দিকে। গানটার মাঝখানে দেখানো হয়েছে গ্রামের দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে আফরান নিশো এবং পূজা চেরি বিভিন্ন মেলাতে গিয়ে হাঁটছে, তারা খেলছে, তারা দৌড়াদৌড়ি করছে। এত সুন্দর সিনারি আসলে খুব কম সিনেমায় দেখা যায়। এর আগে সুরঙ্গ সিনেমাতে রায়হান রাফি দেখিয়েছিল, তো ওই গানের মতো একটা ভাইব এসেছে এই গানটাতেও। তো গানটার কিন্তু একটা গল্প আছে। গানটাতে আসলে আফরান নিশোকে যেভাবে দেখানো হয়েছে দেখেই মনে হচ্ছে সে অনেক দুঃখে রয়েছে, অর্থাৎ সেখানে সে যখন অত্যাচারিত হবে তখন হয়তো এই গানটা আসলে ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকবে এবং আফরান নিশো মনে মনে চিন্তা করবে যে সে গ্রামে কি করছিল, কিভাবে সে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। পূজা চেরিকেও কিন্তু দেখার মতো ছিল। গ্রামের একটা মেয়েকে যেভাবে দেখানো হয় ঠিক সেভাবেই দেখিয়েছে রেদন রনি, এবং পূজা চেরি এই কাজটা খুব ভালোই করেছে, যার জন্য পূজা চেরি এবং আফরান নিশোকে বাহবা দিতেই হবে। আর এই গানটা যখন বিগ স্ক্রিনে বাজবে তখন হয়তো আরও বেশি মজা পাবো আর এর ভিজুয়ালগুলো দেখে আরও বেশি এনজয় করব। এই যে কোথায় পাবো তাহারে গানটা, এই গানের যদি লিরিক্সের কথা আপনারা শোনেন খুবই সুন্দরভাবে হয়তো লেখা হয়েছে গানটাকে, কারণ এই যে গানের লিরিক্সটা সেটা আসলে এই সিনেমার ভাইবের সাথে যায়। তো আমার তো গানটা পার্সোনালি অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন। এখন কথা বলি বনলতা এক্সপ্রেসের নতুন একটা গান এসেছে উড়াল দেব আকাশে। হ্যাঁ, আয়ুব বাচ্চুর গান, যেটাকে রিক্রিয়েট করা হয়েছে এই সিনেমায়। গানটার ভিজুয়াল হচ্ছে ট্রেনের মধ্যে অনেকে মিলে গানটা গাইছে এবং সেখানে চঞ্চল চৌধুরীকে দেখা যায়, চঞ্চল চৌধুরী সহ আরও অনেক মানুষকেই দেখা যায়। যেখানে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা একটু ফানিভাবে দেখানো হয়েছে, সে ক্যামেরা দেখে ক্যামেরাটা বন্ধ করতে বলতেছে। তো গানটা নিয়ে আসলে আপনাদের কি মতামত, আর দম সিনেমার গানটা নিয়েও আপনার মন্তব্য আমাদেরকে জানাতে পারেন। রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।